হলদিয়াতেও ইডির হানা, লক্ষণ শেঠের বাড়িতে ইডির টিম। আই কেয়ার হলদিয়া মেডিকেল কলেজেও ইডি। হলদিয়াতেও ইডির হানা, লক্ষণ শেঠের বাড়িতে ও হাসপাতালেও ইডির টিম। লক্ষণ শেঠের যে আই কেয়ার হলদিয়া মেডিকেল কলেজ রয়েছে সেখানেও ইডির আধিকারিকেরা পৌঁছেছেন। জিজ্ঞাসাবাদ চলছে, কর্তৃপক্ষে যারা যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, বা কেউ কোটাতে ভর্তি হয়েছে কিনা, কোনো ঘুষ দেওয়া হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সঞ্জীব দোবে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। সঞ্জীব, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো, কাদের কাদেরকে জেরা করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো সুমিত, প্রায় 4 ঘন্টা কিন্তু অতিবাহিত হতে চলেছে। যে 4 ঘন্টা ধরে কিন্তু এই যে হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজে আধিকারিকরা তারা কিন্তু ভেতরে ঢুকেছেন, অর্থাৎ ইডির আধিকারিক যারা রয়েছে তারা ভেতরে ঢুকেছেন। এবং এই যে আই কেয়ার মেডিকেল কলেজ, সেখানে যারা আধিকারিক রয়েছে সেই সব আধিকারিকদের সঙ্গে কিন্তু কথাবার্তা তারা বলছে। প্রায় 4 ঘন্টা ধরে কথাবার্তা চলছে। অনাবাসিক কোটায় জালিয়াতি যেসব ধরা পড়ছে, এবং এখানে যারা ভর্তি হয়েছে, পড়ুয়া যারা ভর্তি হয়েছে, তারা জাল নথিপত্র দাখিল করে এখানে অনাবাসিক কোটায় ভর্তি হয়েছে, এবং তারা কিভাবে ভর্তি হলেন এবং সেইখানে কি দুর্নীতি রয়েছে সেই সব কিন্তু খতিয়ে দেখছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেল। এই মেডিকেল কলেজ যেমন ইডির যারা আছেন তারা যেমন আধিকারিকরা পৌঁছেছেন, ঠিক তেমনি লক্ষণ সেটের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা তারা পৌঁছেছেন, এবং সেখানে কিন্তু যে বিভিন্ন নথিপত্র আছে, এবং ওখানে বাড়ির যারা আছেন, বাড়ির যারা পরিবার সদস্য আছে, তারাও কিন্তু তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে ইডির আধিকারিকরা। সুমিত। সঞ্জীব, লক্ষণ শেঠের পাশাপাশি লক্ষণ শেঠের ছেলে তিনিও কিন্তু এই মেডিকেল কলেজ আই কেয়ার ইনস্টিটিউট এখানে কিন্তু মাঝে মাঝে এসে বসেন, প্রায় দিন এসে বসেন। তাদেরকেও কি জেরা করা হতে পারে? দেখো, সকাল থেকে আমরা কিন্তু যে মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেটুকুন আমরা সূত্র মারফত জানতে পারছি যে আধিকারিক যারা এখন বর্তমান রয়েছে এই মেডিকেল কলেজে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। অতএব বাড়িতে যেহেতু ইডি গেছে, সেখানে বাড়িতে এখন অর্থাৎ লক্ষণ সেটের ছেলে সায়ন এরা আছে কিনা দেখার বিষয়। যদি তারা থাকে তাদের সঙ্গে কথাবার্তা হয়তো হতে পারে। যেহেতু ইডি জেরা করছে, আমাদের প্রবেশ একদমই নিষেধ করা হয়েছে। আমরা চেষ্টা করছি ভেতর থেকে সূত্র মারফত কিছু জানার জন্য। তো আমরা মেডিকেল কলেজের যে সূত্রে জানতে পেরেছি, যারা এখানে আধিকারিক অর্থাৎ উচ্চপদস্থ যারা অফিসার আছে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন ইডির যারা আধিকারিক এসেছেন। সুমিত। বেশ, ধন্যবাদ সঞ্জীব।